জানবো যে এইচটিএমএল প্রোগ্রাম কিভাবে করতে হয় বা এইচটিএমএল প্রোগ্রাম করার জন্য কোন কোন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। প্রথমে এইচটিএমএল যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রাম করার জন্য এইচটিএমএলের দুটো পার্ট ব্যবহার করা হয়। তাহলে পার্ট অফ এইচটিএমএল টু। এক নম্বর হচ্ছে কি হেড পার্ট, দু নম্বর বডি পার্ট। নেক্সট, কোনো এইচটিএমএল প্রোগ্রাম যখন তুমি লিখবে সেই এইচটিএমএল প্রোগ্রাম শুরু করার জন্য এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের এইচটিএমএল প্রোগ্রাম লিখি না কেন সেখানে এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে। এরপর এইচটিএমএলের প্রথমে আমরা হেড পার্ট মানে হেড ট্যাগ ব্যবহার করব। এর মধ্যে আমি আমার প্রোগ্রামের চাহিদা অনুযায়ী সেখানে বিভিন্ন কোড বা বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। তা এখানে বিভিন্ন কোড ব্যবহার করে হেড পার্টটা শেষ করব। এরপর কি আসছে বডি পার্ট। তাহলে বডি শুরু করব আর এর মধ্যে বিভিন্ন কোড লিখে বডি শেষ করব। সবার শেষে আমরা এইচটিএমএল ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এখানে তিনটে ট্যাগ ব্যবহার হয়েছে, তিনটে ক্লোজিং ট্যাগ ব্যবহার হয়েছে। একটা হচ্ছে এইচটিএমএল, দ্বিতীয় হচ্ছে হেড ট্যাগ, আর একটা হচ্ছে বডি ট্যাগ। তাহলে এইচটিএমএলের শুরু হচ্ছে এইচটিএমএল দিয়ে, শেষ হচ্ছে এইচটিএমএল দিয়ে। তার দুটো পার্ট গুলো লিখব সেখানে এইগুলো নো কেস সেন্সিটিভ, নো কেস সেন্সিটিভ মানে কি? মানে কোনো ছোটো হাতের লিখো বা বড় হাতের লিখো সেটা প্রোগ্রামে কোনো এফেক্ট পড়বে না, সেই জন্য এটা হচ্ছে নট কেস সেন্সিটিভ। ঠিক আছে, এইবার এইচটিএমএল প্রোগ্রামের এই যে দুটো পার্ট কেন ব্যবহার করা হয়। হেড পার্ট মানে একটা অ্যাকচুয়ালি কি, আমরা এইচটিএমএল দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করি। ওই ওয়েব পেজ যখন দেখি আমরা তখন কি হয়, একটা হেডিং থাকে। তুমি কোনো একটা টপিকস লিখছো, সেই টপিক্সের যদি হেডিং দিতে চাও তাহলে আমরা হেড পার্টে লিখতে পারি, সেটা তুমি বডিও পার্টও লিখতে পারো। আবার হেড পার্টে সাধারণত আমরা কি লিখি না, তুমি যদি যে পেজটা ওপেন করছো সেই পেজের যদি টাইটেল লিখতে চাও তাহলে আমরা হেড পার্টে লিখি। যেমন আমরা ওয়ার্ড করেছিলাম, ওয়ার্ডে কী ছিল না, যখনই আমরা কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছিলাম তখন টাইটেল বারে ডকুমেন্ট 1 বলে ডিসপ্লে হয়েছিল, এবং যখন আবার সেটা সেভ করেছিলাম সেটা সেভ যে ফাইল নেম দেব সেই ফাইল নেমটা ডিসপ্লে হয়েছিল। এখানে কি হবে, এখানে হেড পার্টে তুমি টাইটেলে যেটা লিখবে সেইটা টাইটেল বারে ডিসপ্লে হবে। বডিতে কি লিখবো না, বডিতে থাকে মেন বিষয়বস্তু, তুমি কি সম্পর্কে লিখতে চাও। আবার এটা মনে রাখবে, তুমি কোনো এইচটিএমএল প্রোগ্রামে তুমি এই হেড পার্ট দিতেও পারো আবার নাও দিতে পারো। সেই রকম তুমি কোনো এইচটিএমএল প্রোগ্রামে বডি পার্ট দিতেও পারো অথবা নাও দিতে পারো।
মানে তুমি সমস্ত ইনফরমেশানটা বডি পার্টেও লিখতে পারো অথবা হেড পার্টেও লিখতে পারো। মানে সব সময় যে হেড পার্টই থাকতে হবে এবং ব্যবহার করতে পারো। ঠিক আছে, এইবার কিভাবে এইচটিএমএল প্রোগ্রাম আমরা করব বা কোন কোন সফটওয়্যারের সাহায্য নিয়ে এইচটিএমএল প্রোগ্রাম করব। এইচটিএমএল প্রোগ্রাম করার জন্য, ওয়েব পেজ ডিজাইন করার জন্য দু ধরনের সফটওয়্যারের সাহায্য নিতে হয়। একটা হচ্ছে কি, মনে রাখবে, টেক্সট এডিটর সফটওয়্যার, সেইগুলো কীরকম? টেক্সট এডিটর মানে কি, যে সফটওয়্যারে আমরা টেক্সট লিখতে পারি, যেমন নোটপ্যাড, তারপর নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এইগুলো উইন্ডোজে ব্যবহার হয়। আবার ভিআই এডিটর এটা লাইন্যাক্স বা লিনাক্সে ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন রকম সফটওয়্যার, এই প্রোগ্রামিংগুলো কোডটা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে লিখে তারপর কি করতে হয়, সেই প্রোগ্রামটাকে কি না যে কোনো ওয়েব ব্রাউজারে রান করতে হবে, মানে ওপেন করলেই এটা রান হবে। ঠিক আছে, তাহলে দু ধরনের সফটওয়্যার লাগছে, একটা হচ্ছে টেক্সট এডিটর সফটওয়্যার আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। কী কী ওয়েব ব্রাউজার তোমরা জানো? গুগল ক্রোম, তারপর মোজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, বিভিন্ন রকম ইউসি ব্রাউজার, বিভিন্ন রকম সফটওয়্যারগুলো রয়েছে। দেখো এখানে একবার নোটটা, যে এইচটিএমএল এর কয়টি পার্ট। একটা হচ্ছে কি হেড পার্ট। এক্সটেনশন মানেটা কি, মানে আমি এই নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এতে কোনো প্রোগ্রাম, আমাদের উইন্ডোজ রয়েছে সেই জন্য উইন্ডোজে করব আমরা, বা ভিআই এডিটর থাকলে সেখানে ভিআই এডিটর দিয়ে তুমি যেখানেই লিখো না কেন, কোডটা লেখার পর তোমাকে কি করতে হবে, একটা ফাইল নেম দিয়ে সেটাকে সেভ করতে হবে। সাপোজ আমি ধরলাম কোপা, এটা একটা ফাইল, কিন্তু সেই ফাইলের এক্সটেনশানটা অবশ্যই HTML হতে হবে। যদি HTML না হয় তাহলে কিন্তু ওয়েব ব্রাউজারে এটা রান হবে না। তাহলে প্রথমে আমাকে কি ফাইলটা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে ফাইলটা তোমাকে তৈরি করতে হবে, মানে কোডটা তৈরি করতে হবে। ফাইল নেমটা যখন দেবে তখন কি করতে হবে, ফাইল নেম .html দিতে হবে। দেওয়ার পর সেটা যে কোনো ওয়েব ব্রাউজারে ওপেন করতে হবে। তাহলে এক্সটেনশানটা কি এটা মনে রাখবে, দিস ইজ এক্সটেনশন